হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আর আমি হচ্ছি সঙ্গীতা। শুরু করছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ। তো সামনেই হচ্ছে জন্মাষ্টমী পুজো। তো ভাবলাম জন্মাষ্টমী পুজোর উপলক্ষে নতুন কিছু একটা ঘরে বসে করা যাক। তো আমি একদম দেরি না করে চলে এলাম। তো আমার কাছে একটা এই বছরেরই নতুন একটা ক্যালেন্ডার ছিল। তো সেই ক্যালেন্ডারে না প্রত্যেকটা মান্থে যা যা পুজো আর কি, তো সেই অনুযায়ী আর কি ঠাকুরের আর কি ছবি ছিল। তো দেখলাম আগস্টে না জন্মাষ্টমীর উপলক্ষে গোপালের ছবিটা ছিল। তো ভাবলাম এই গোপালের ছবিটা দিয়েই কিছু একটা করা যাক। এখন ফেসবুক বা ইনস্টাগ্রাম খুললেই দেখা যায় যে ক্লে দিয়ে বিভিন্ন রকমের জুয়েলারি, মাটির জুয়েলারি তৈরি করছে হাতে, এবং খুব সুন্দর সুন্দর হচ্ছে। তো ভাবলাম যে আমারও ভীষণ শখ হলো যে এরকম কিছু একটা নতুন কিছু করি। তো তাতে কি হবে, নিজেরই মানে কাজের এনার্জিটা বাড়বে এবং নিজেরও একটু মাইন্ড চেঞ্জ হবে, একটু মুড চেঞ্জ হবে। তো তাই একদম দেরি না করে বসে পড়লাম। তো ক্যালেন্ডার থেকে ওই ছবিটা নিয়ে নিলাম, নিয়ে এবার সুন্দর করে আমি কাটিং করে নিচ্ছি। আর কিছুদিন আগে আমি বাড়িতে রাখি তৈরি করেছিলাম, তো আমার কাছে এই ক্লেটা ছিলই। তো তাই ভাবলাম যে নতুন নতুন কিছু একটা বাড়িতে বানানো যাক। তাতে কি হবে, আমারও একটু একটু করে সময় কাটবে, আর নতুন নতুন কিছু শেখাও যাবে, নিজে নিজেই একটু করব এবং তোমাদের সাথে শেয়ার করব। আর এখন তো আমার ছানাটাকে ঘুম পাড়িয়ে রেখে আমি এই দুপুরবেলা শুরু করলাম, কারণ ও না ঘুমালে এত শান্তি মনে কোনো কাজ বা ভিডিও শ্যুট কিছুইটাই করা যায় না, তোমরা জানোই। আর আমি ভেবেছিলাম যে কিছু মেকআপের কিছু ভিডিও নিয়ে আসব, বা জন্মাষ্টমীর উপলক্ষে অন্যরকম কিছু একটু মেকআপ ট্রাই করব। বাট হয় কি, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে মেকআপটা করতে গেলে মেকআপটা রিমুভ করতেও যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। তো ততক্ষণে যদি আমার ছানা উঠে যায় তখন বিপত্তির শেষ থাকবে না। তাই আপাতত মেকআপটাকে একটু সাইডে রেখে একটু চটজলদি কিছু হাতে তৈরি করা যায়, বা একটু কিছু যদি নতুনত্ব কিছু তৈরি করা যায়, তো সেটাই ভাবলাম যে এই ক্লে দিয়ে জুয়েলারি করলেই বেটার আমার মনে হয়। এখন আমার খুব ইচ্ছেও হচ্ছে যে এরকম ক্লে দিয়ে কিছু একটা তৈরি করি। তাই চটপট শুরু করে দিয়েছি। তো ক্লেটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমি ভালো করে বেলে নিয়েছি। এবারে গোপাল ঠাকুরটার ছবিটা যতটা বড় ঠিক সেই অনুযায়ী একটা আমি রাউন্ড শেপের একটা কাগজ কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার সেটাকে বসিয়ে খুব ভালো করে গোল একটা চাকতির মতন আর কি কেটে নেব। কেটে নেওয়ার পরে গোপাল ঠাকুরের যে ছবিটা আমি কেটে রেখেছিলাম সেটাকে আমি গ্লু দিয়ে ভালো করে চিপকে দেবো। তো এটা একটা তৈরি করছি লকেট, বা বলতে পারো যে ক্লে দিয়ে জুয়েলারি একটা। তো সামনেই আর কি জন্মাষ্টমী পুজো, আর জন্মাষ্টমীর দিনেই হচ্ছে মাসিয়ার জন্মদিন। তো তাই ভাবলাম যে যখন তৈরি করছি, তো এইটা আমি মাসিয়াকে জন্মদিনে গিফট করে দেবো। জানি না কতটা কি ভালো হবে না হবে, তবুও একটু চেষ্টা করছি, একটু নতুনত্ব কিছু ট্রাই করার চেষ্টা করছি। তো ভাবলাম যে ঠিক আছে, সামনেই তো মাসিয়ার জন্মদিন, তাহলে মাসিয়াকেই এইটা গিফট করে দেবো, মাসিয়াও খুশি হবে। তো চলো, তো তৈরি করেই ফেলি। আর অলমোস্ট কাছাকাছি আমরা কিন্তু তৈরি করে ফেলেছি। মানে আমি তো একটু একটু করে শ্যুট করছি, পুরোটা তো ভিডিও করা পসিবল না, আমি তো সময় নিয়ে করছি, আমি অতটাও ভালো জানি না, একটু ট্রাই করছি, মানে একটু একটু নতুন নতুন করে শিখছিও, আমি নিজে নিজেই আর কি চেষ্টা করছি। তো সব রকম মিলিয়ে একটু সময় সাপেক্ষর ব্যাপার, যেটা বুঝলাম। মানে এই মুহূর্তে 1-1.5 ঘন্টা মতন যদি আমি এটা করি, তো এই মুহূর্তে যদি এখন ছানা উঠে যায়, তো চট করে এটাকে আমি রেখে দিয়ে ওকে আমি সামলাতে পারবো। কিন্তু মেকআপ করলে পুরো মেকআপ আর কি করে নিয়ে ওকে সামলানো খুব মুশকিল হয়ে যায়। বিভিন্ন জিনিসপত্র ছড়ানো থাকে, তারপরে মুখেও মেকআপ লাগানো থাকে। তখন ওকে ধরে যে ঘুম পাড়াবো, দেখলেই তো তখন কান্নাকাটি শুরু করে দেবে, মুখে আর কি ঘেঁটে দেবে। ওর জন্য মেকআপটা আমি করিনি। তো ভাবলাম যে এটাই করি, তো তাই শুরু করে দিলাম। আর কি বলতো, এখন যেটা হচ্ছে, বা এখনকার যুগে বা এখনকার এই টাইমে যেটা হয়, সময় মোটেও কাটতে চায় না। তো সময় কাটানোর জন্য যেরকম আগে আমরা বন্ধুদের সাথে গল্প করতাম, আড্ডা দিতাম, ফোন করে করে অনেক সময় কেটে যেত। কিন্তু এখন সেই সব থেকে আমরা অনেকটা কোথাও গিয়ে একটু আলাদা হয়ে যাচ্ছি, বা একটু হয়তো নিজের মতন করে সময়টা কাটানোর চেষ্টা করছি। তখন ছোট যখন ছিলাম, তখন ওই সবাই মিলে গল্প করতাম, আড্ডা দিতাম, বা এরকম अंताक्षरी খেলতাম, बैठे बैठे क्या करे करना है कुछ काम, শুরু করে अंताक्षरी लेके प्रभु का नाम। তো প্রভুর নাম করে শুরু করতাম আমরা গানের লড়াই। আমরা সবাই হিন্দি বাংলা গান মিলিয়ে
যে যার মতন করে কিন্তু আমরা গান করতাম এবং অনেকটা সময় কিন্তু কিভাবে যে কেটে যেত আমরা বুঝতেই পারতাম না এবং বেশ আনন্দে জিনিসগুলো মানে সময়টা কেটে যেত। কিন্তু এখন আমাদের ফোন আসার পর ফোনে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, রিল ভিডিও, তাছাড়া হচ্ছে টিকটক, এই সময় আমরা এতটাই মেতে থাকি এবং রিল ভিডিও দেখলে এই শর্ট ভিডিওর মধ্যে মনে হয় যে এত সুন্দর জিনিসগুলোকে ফুটিয়ে তোলে, তখন মনে হয় আমরাও বাড়িতে কিছু না কিছু একটু ট্রাই করি। সেটা ডান্স হতে পারে, অনেকেই কিন্তু ডান্স করে, রিল করে, গান করে, আঁকাঝোঁকা করে। তারপরে হচ্ছে এরকম এখন নতুন এটা ট্রেন্ডে চলছে মানে ক্লে জুয়েলারি আর কি। তো এটা দেখে আমার ভীষণ মানে ভালো লাগলো। তো ভাবলাম আমিও একটু বাড়িতে ট্রাই করি, টুকটাক তো হাতের কাজ জানি, তো সেটা দিয়ে দেখি না একটু করতে পারি কি না। তো দেখলাম হ্যাঁ বেশ পারছি। তো এইভাবে আমরা কিন্তু আগে যেভাবে আমরা সময়টা কাটাতাম, এখন কিন্তু আমরা একদমই আলাদাভাবে নিজের মতন করে কিন্তু সময় কাটাই এবং কিছু তৈরি করার চেষ্টা করি। কিছু না হোক কিছু নিয়ে আমরা ব্যস্ত থাকি। তো সব মিলে এটাও একটা অন্য রকমভাবে সময় যাচ্ছে। আমার তো ভীষণ ভালো লাগে এই রকমভাবে আর কি সময় কাটাতে, নিজের মতন করে একদম নিজের কিছু ক্রিয়েশন তৈরি করা বা ক্রিয়েট করা ভীষণ একটা আনন্দের ব্যাপার। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটা হয়ে এসেছে, এবার কালারের দিকে আমি চলে গেছি। এটা শুকাতেও মোটামুটি আধা ঘন্টা মতন লেগেছে, তারপর আমি কালার শুরু করেছি। এবারে লাস্ট ফিনিশিং অবধি একটু ওয়েট করতে হবে, দেন পুরোটা যখন কালার হয়ে যাবে সুন্দর কিন্তু একটা লকেট তৈরি হয়ে যাবে। যদিও এটা একটু সাইজে বড়, জানি না কখনো মাসিয়া পড়বে কি না এটা নিজের থাকতে, কারণ বেশ একটু বড় সড়ো হয়েছে। আর এখনকার দিনে না এই ক্লের দিয়ে যে জুয়েলারিগুলো হচ্ছে না, ওগুলো একটু বেশ বড় সড়োই হয়, কারণ হাতে তৈরি তো একটু আর কি বড়ই হয়। তো দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুক, ভীষণ সুন্দর লাগছে। এখন আমি একটু বার্নিশ করে দিচ্ছি যাতে কিনা জিনিসটা একটু চকচক করে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার এই নতুন ক্রিয়েশনটা কেমন লাগলো সেটাও প্লিজ তোমরা কমেন্ট করে বলো। যদি ভালো লাগে একটা লাইক করো, আর যদি তোমাদের ইচ্ছে হয় তোমরা তৈরি করতে পারো, সবার সাথে শেয়ার করতে পারো। আর যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে গিয়ে অল বাটনে প্রেস করে দিলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তোমাদের ফোনে কিন্তু সবার আগে নোটিফিকেশান চলে যাবে। তো এই যে বার্নিশ করে দিয়েছি, এবারে টোটালটা শুকাতে যতক্ষণ যা সময় লাগবে। এই হচ্ছে আমার ফাইনাল লুক, ভীষণ গ্লজি একটা চকচকে একটা ফিনিশিং এসে গেছে আর ভীষণ আমার ভালো লেগেছে। তো চলো আজকে এইটুকুই, টাটা।